السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى، أما بعد، فقد قال الله تبارك وتعالى بعد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم: وأذن في الناس بالحج يأتوك رجالا وعلى كل ضامر يأتين من كل فج عميق. صدق الله مولانا العظيم. واجب الاحترام حضرات علماء کرام, আজিজ তালাবা, সর্বস্তরের সম্মানিত মুসল্লিয়ানে আযম, আল্লাহ জাল্লা শানুহু ওয়া আম্মা নওয়ালুহু আমাদেরকে তার মহান ঘরে হাজিরি দেবার তৌফিক দান করে ধন্য করেছেন। শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। মুআজ্জাজ হাজরিন, ইসলামের ভিত এবং বুনিয়াদ আল্লাহ তাআলা 5টি বিষয়ের উপর রাখলেন। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইরশাদ, বুনিয়াল ইসলামু আলা খামস, ইসলামের ভিত এবং বুনিয়াদ 5 বিষয়ের উপর। 1 ঈমান, 2 ইকামাতে সালাত, নামাজ কায়েম করা, 3 ইতায়ে যাকাত, যাকাত আদায় করা, 4 সওম রমাদান, 1 মাস রমজান মাসের রোজা রাখা, 5 হজ্জ বাইতুল্লাহিল হারাম, আল্লাহর ঘরের জিয়ারত করা এবং আল্লাহর ঘরের উদ্দেশ্যে হজ করতে যাওয়া। হজ মানে আল কসদ, ইরাদা, আল্লাহর ঘরের উদ্দেশ্যে, আল্লাহর ঘরকে লক্ষ্য করে বিশেষ উদ্দেশ্যে গমন করা, আল্লাহর বিধানকে পালন করবার জন্য। তো হজ ইসলামের 5 স্তম্ভের একটি স্তম্ভ। এটি আল্লাহ তাআলার কাছে এত প্রিয় একটি আমল, কোনো ব্যক্তির কপালে যখন মাবরুর হজ জুটে যায় তখন তার জন্য জান্নাত অবধারিত হয়ে যায়, অর্থাৎ তার জন্য জাহান্নামে যাওয়ার আর কোনো পথই খোলা থাকে না, সে সোজা জান্নাতে যায়। হাদিস শরীফের মধ্যে ইরশাদ হয়েছে, আল হজ্জুল মাবরুর লাইসা লাহু জাযাউন ইল্লাল জান্নাহ আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম। সহিহ বুখারীর হাদিস, মাবরুর হজের বিনিময় জান্নাত বই আর কিছু নয়। মাবরুর হজ কাকে বলে? মাবরুর হজ বলে এমন হজকে যে হজের মধ্যে কোনো রকমের গুনাহ থাকে না, মুখের কোনো অসদাচরণ থাকে না, আচার আচরণে অন্য কাউকে কষ্ট দেয়া হয় না, এবং হজটা শুধুমাত্র আল্লাহর জন্যই হয়। হাদিস শরীফের মধ্যে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, মান হাজ্জা লিল্লাহ, যে ব্যক্তি হজ করে আল্লাহর জন্য। প্রথম শর্ত, যে হজ করে আল্লাহর জন্য, কোনো খ্যাতির জন্যেও না, ব্যবসার জন্যেও না, ভ্রমণের উদ্দেশ্যেও না, ভিক্ষাবৃত্তির জন্যেও না, হজটা করে কার জন্য? আল্লাহর জন্য। এক হাদিস শরীফের মধ্যে এসেছে যে এমন এক সময় আমার উম্মতের সামনে আসবে যে উম্মতের ধনীরা তারা হজ করবে ভ্রমণ করার জন্য। যেমন আগে প্যারিসে যেত, ইন্দোনেশিয়ায় যেত, আগে নেপাল যেত, কাঠমান্ডু যেত, পোখরা যেত, আগে সুইজারল্যান্ড যেত ঘুরতে, আর এখন যায় মক্কা মদিনা। ওই সফরের পরিবর্তে এখানে সফর করলো, একটা ট্যুর হিসেবে হজ করা। তো আমার উম্মতের ধনীরা এই ট্যুরিজমের নিয়তে হজ করবে, আর উম্মতের মধ্যবিত্তরা এরা ব্যবসার উদ্দেশ্যে হজ করবে। যাওয়ার সময় এখান থেকে কিছু জিনিস নিয়ে যাবে, ওখানে বিক্রি করবে, আবার ওখান থেকে আসার সময় কিছু জিনিস এনে এখানে বিক্রি করে
লাভবান হবে, উদ্দেশ্য থাকবে এটা। মানে উদ্দেশ্য আল্লাহর সন্তুষ্টি থাকবে না, উদ্দেশ্য থাকবে ব্যবসা। আর আমার উম্মতের আলেমদের ভিতরে একটা অংশ তারা হজ করবে কেন? খ্যাতির জন্য, যে অমুক মাওলানা 10 হজ করেছেন, অমুক মাওলানা 20 হজ করেছেন, আমার এরকম খ্যাতি হবে। উদ্দেশ্য আল্লাহর সন্তুষ্টি হবে না। আর আমার উম্মতের গরিব লোকরা হজ করতে যাবে ভিক্ষাবৃত্তির জন্য, ভিক্ষা করার জন্য। অন্য রিওয়ায়েতে ভিন্নভাবে আছে, সেখানে আছে যে আমার উম্মতের রাজা বাদশারা যাবে ভ্রমণ বিলাসের জন্য, মধ্যবিত্তরা যাবে ব্যবসা, ধনী ব্যক্তিরা যাবে ব্যবসা বাণিজ্যের জন্য, আলেমরা যাবে খ্যাতি অর্জনের জন্য, আর গরিবরা যাবে ভিক্ষা করার জন্য। এখন প্রশ্ন হতে পারে, হুজুর দুই হাদিসের ভিতরে যে ভিন্ন ভিন্ন দেখা গেল। এক হাদিসে বলা হলো ধনীরা যাবে ব্যবসা করার ভ্রমণ করার জন্য, আর দ্বিতীয় হাদিসে বলা হচ্ছে ভ্রমণ করার জন্য বাদশারা যাবে। প্রথম হাদিসে বলা হলো যে মধ্যবিত্তরা যাবে ব্যবসা করার জন্য, দ্বিতীয় হাদিসে আসলো ধনীরা যাবে ব্যবসা করার জন্য। তো টক্কর হয়ে গেল, কন্ট্রাডিকশন দেখা দিল। কন্ট্রাডিকশন নাই, নবীজির বাণীর ভিতরে, আল্লাহর কালামের ভিতরে কোনো কন্ট্রাডিকশন নাই। বিষয় হলো প্রথম হাদিস যেখানে ভ্রমণ বিলাসের জন্য যাবে ধনীরা বলা হয়েছে, দ্বিতীয় হাদিসে তাদেরকে রাজা বাদশাহ হিসেবে, অর্থাৎ খুব উচ্চ স্তরের ধনীদের কথা বলা হয়েছে প্রথম হাদিসে, যারা রাজা বাদশাদের মতো। আর ব্যবসার জন্য প্রথম হাদিসে বলা হয়েছে ব্যবসার জন্য যাবে মধ্যবিত্তরা, দ্বিতীয় হাদিসে বলা হয়েছে ধনীরা। তো এখানে দ্বিতীয় হাদিসে যে ধনীদের কথা বলা হচ্ছে, এখানে প্রথম হাদিসের মধ্যবিত্তরা মানে ধনীদের কাছাকাছি, এরকম মধ্যবিত্ত, একদম নিম্ন মধ্যবিত্ত নয়। এক কথায়, হজ যদি আল্লাহর জন্য না হয় তাহলে সেই হজ দ্বারা কোনো লাভ তার হবে না। মান হজ্জা লিল্লাহ, হজ করে কার জন্য? শুধু আল্লাহর জন্য। অনেক সময় এটা তো নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা বিবরণ দিয়েছেন, এই প্রত্যেকটা ক্যাটাগরি আবার যে কোনো কারোর সাথে হতে পারে। একজন সাধারণ মানুষ, বড় ধনী মানুষ, ওনার ভিতরেও হতে পারে যে খ্যাতির জন্য হজ, যেটা কোনো কোনো আলেমের ব্যাপারে বলা হয়েছে সেটা কোনো ধনীও করছে, এরকমও হতে পারে। আবার ধনীর জন্য বলা হয়েছে ব্যবসা করার জন্য যাবে, তো দেখা যাবে যে এটা আবার কোনো ফকিরের ক্ষেত্রেও প্রযোজ্য হয়ে যাচ্ছে। আসল উদ্দেশ্য এই হাদিসের নিয়ত খালিস করা, নিয়তটা যেন ঠিক থাকে। হজ করেছে 5টা, এখন সেটা উপস্থিত লোককে বোঝানোর জন্য বলতেছে আমার 5ম হজের জায়নামাজটা নিয়ে আসো। ওই যে 4র্থ হজের যে তাসবিহটা আনছিলাম না, ওইটা নিয়ে আসো। মানে হজ কয়টা করছি? 4খানা করছি, 5খানা করছি। এটা কৌশলে জানাই দিল। দোকানের নাম রেখে দিল হাজি ট্রেডার্স। ওই নামাজি ট্রেডার্স তো লিখলো না। হযরত আল্লামা শাহ আশরাফ আলী থানভী রহমতুল্লাহ আলাইহি তখন কিশোর মাদ্রাসায় পড়েন, যাচ্ছেন বাড়িতে ট্রেনে করে, পাশে এক হাজি সাহেব বসেছেন। আসলে হজের জন্য যে মানুষ যায়, হজ যে করে, কত কষ্ট করে করে, সুবহানাল্লাহ। হজের ভিতরে অনেক কষ্ট, মানে যে হজে কোনো কষ্টই হয় নাই সেখানেও কষ্ট আছে। কত কষ্ট করে মেহনত করে করে। আগেকার আমলে হজ করা তো অনেক দুরূহ ছিল, মাসখানিক লাগতো যেতে, মাসখানিক লাগতো আসতে, সমুদ্র পথে ভ্রমণ করতে হতো, 4টিখানি বিষয় ছিল না, বমি হতো, সিক হয়ে যেত, কত রকমের পেরেশানি হতো। এখন তো আলহামদুলিল্লাহ সহজে যায়, সহজে আসে, তাও একেবারে সহজ না, এর ভিতরে বহুত কষ্ট আছে। তো
হজ করে এসেছে, এটা একটু বোঝাতে চাচ্ছেন আর কি। ওই ভদ্রলোক, পাশের ভদ্রলোক তো জিজ্ঞেস করেছে তোমার নাম কি? তো উনি বললেন, বলছে তুমি কি করো? বলছে আমি পড়ালেখা করি। কোথায় পড়ো? দেওবন্দ মাদ্রাসায়। তো তা তো খুব ভালো কথা, এরকম আনসোশাল হইলে কেমনে হবে? তো আশরাফ আলী থানভী রহমতুল্লাহ তো কিতাব পড়ছিলেন, তো কিতাব বন্ধ করে বললেন যে কি করা দরকার? তোমার পাশে আমি বসে আছি এতক্ষণ ধরে, তুমি আমার নাম ধাম জানতে চাইবে না? আমি কোথায় থাকি, কি করি না করি জানতে চাইবে না? উনি বললেন হ্যাঁ তা তো ঠিক, জানার দরকার ছিল, কিন্তু পড়তে পড়তে আসলে খেয়াল করি নাই, মাফ করে দিয়েন। তো মোহতারাম আপনার নাম বলেন। তো বলছে আমি হাজি অমুক। যে হজ করে তাকে কি বলে? হাজি। তা আমি হাজি অমুক, আর আমি এই করি ওই করি। সবকিছুর পরে এখন আবার জিজ্ঞেস করলেন তোমার নাম কি? উনি বললেন জি জনাব, নামাজি আশরাফ আলী। হাজি সাহেব বলতেছেন এটা কেমন কথা? এরকম কিম্ভূত কিমাকার অদ্ভুত নাম তো আমি কখনো দেখিনি, এটা কি নাম বললা তুমি? নামাজি আশরাফ আলী। উনি জিজ্ঞেস করলেন হাজি সাহেব জীবনে হজ করেছেন কয়বার? আচ্ছা একবারই করেছি, কিন্তু সেটাকে তুমি চারটিখানি কথা মনে করো নাকি? উনি বললেন যে না, অবশ্যই চারটিখানি কথা মনে করি না। ইসলামের গুরুত্বপূর্ণ একটি স্তম্ভ আপনি পালন করেছেন, এটা কত বড় নিয়ামত আল্লাহ আপনাকে দিয়ে করিয়েছেন, মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। তো আপনি জীবনে একবার হজ করে নামের আগে হাজি লাগাই ফেললেন, তাতে কোনো আপনার কাছে কিম্ভূত কিমাকার কিছু মনে হলো না। আর আমি দৈনিক 5 বার নামাজ পড়ি, তারপরে আরো কত নফল টফল আছে সেগুলোও টুকটাক পড়ি, আর আমি আমার নামের আগে নামাজে লাগাতে পারবো না, এটা কোনো কথা হলো? আপনিই বলেন। তো আসলে মুরব্বীরা বলেন যে জিয়া হিয়ান 9 বছর হয়, জিয়া হইতো না হিয়ান 90 বছর হইতো না। যেটা হবে ওইটা 9 বছরে হওয়ার আলামত দেখা যায়, আর যেটা হবে না ওইটা 90 বছরে হয় না। যে ফার্স্ট হয় ক্লাসে, ও প্রথম থেকেই ফার্স্ট হইতে থাকে, দেখা যায়। আর যেটা কখনোই ফার্স্ট হয় না, ওইটা 10 বার পরীক্ষা দেওয়া এলে ওইটা ফার্স্ট করানো সম্ভব না, ঠেলে ঠেলে কোনো মতে একটু আগায় আর কি। এটা তো সালাহিয়ত, আল্লাহ পাক কাকে দিয়ে কি নেবেন সেটা অদ্ভুত জিনিস। তো প্রিয় উপস্থিতি, বলছিলাম প্রথম জিনিস যেটা করা লাগে সেটা হলো নিয়ত খালেস করে নেওয়া, যে আমি এই হজ করছি শুধু কার জন্য? আল্লাহু আকবার। একজন মাবরুর হাজি, একজন মাকবুল হাজি, এরকম হাজির যে মর্যাদা কি, যদি হাজি সাহেবরা জানতেন তাহলে অন্যের জন্য, খ্যাতির জন্য বা অন্য কোনো কিছুর জন্য হজ করার নিয়তই করতেন না, কোনোদিন মাথায় আসতো না। তাদের কি পজিশন, কি মর্যাদা আল্লাহর কাছে। মনে করেন বাংলাদেশ থেকে বাংলাদেশের প্রধান উপদেষ্টার সাথে দেখা করবার জন্য একটা ডেলিগেট যাচ্ছে আপনাদের এলাকা থেকে, তারা বেশ প্রাউড ফিল করবে যে আমরা এই ডেলিগেটের সদস্য। কোনো ব্যক্তি যদি আবার এখান থেকে মনে করেন আমেরিকাতে যাচ্ছে, বাংলাদেশের সরকারের পক্ষ থেকে প্রতিনিধি হয়ে, রাষ্ট্রীয় অতিথি হয়ে যাচ্ছে, তাহলে সেই সদস্যরা কতটা সম্মানিত বোধ করেন। কোনো ব্যক্তি জাতিসংঘের সাধারণ সভার ভিতরে বক্তব্য রাখার জন্য যাচ্ছেন বাংলাদেশের পক্ষ থেকে প্রতিনিধি হয়ে, তাহলে সে কতটা সম্মান বোধ করবে, তার আত্মীয় স্বজনও তাকে নিয়ে কত ফখর করবে, গর্ব করবে। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, আল হাজ্জ ওয়াল মুতামিরু ওয়াফদুল্লাহ, যে হজে যায় হাজি সাহেব এবং যে ওমরা করতে যায় সে আল্লাহর ডেলিগেট, আল্লাহর মনোনীত ব্যক্তি। আল্লাহ তাকে নির্বাচন করেছেন, তার এলাকার পক্ষ থেকে, গোটা পৃথিবীর মানুষের, মুসলমানের পক্ষ থেকে সে প্রতিনিধি হিসেবে যাচ্ছে, এবং সেখানে গিয়ে আল্লাহর কাছে সে যা বলে সকলের পক্ষ থেকে আল্লাহ সেটা কবুল করেন, আল্লাহ সেটা গ্রহণ করেন। আল্লাহর এমন মনোনীত লোক সে। তো যদি হাজি সাহেব জানতেন যে আমার মর্যাদা কি, তাহলে কখনো ঠুনকো ঠুনকো জিনিস নিয়ে ঝগড়াঝাটি করতেন না, কখনো কিপটেমি করতেন না, কখনো নিজের নিয়তকে খারাপ হতে দিতেন না। তো বলছিলাম যে মাবরুর হজের বিনিময় জান্নাত ছাড়া আর কিছু নয়, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ইরশাদ। প্রশ্ন হলো মাবরুর হজ কি, যেটার ভিতরে জান্নাতই পাওয়া যায়, জাহান্নামে যাওয়ার প্রশ্নই উঠবে না। তো সেটা নবীজি অন্য হাদিসে ব্যাখ্যা করছেন, মান হাজ্জা লিল্লাহ, যার ভিতরে 3টা কোয়ালিটি থাকে।
এক, যে ব্যক্তি হজ করে শুধু কার জন্য? নাম্বার 2, ফালাম ইয়ারফুস, মুখের অপব্যবহার করে না, সেখানে গিয়ে মুখটাকে নষ্ট করে না। রফাস বলা হয় স্ত্রীর সাথে সম্পর্কের বিশেষ সম্পর্কজনিত যে আলোচনাগুলো, যেগুলোতে উদ্দীপনা বাড়ে, ওই ধরনের আলোচনাকে কি বলা হয় আরবিতে? রফাস বলে। স্ত্রীর সাথে এই ধরনের আলোচনাকে মুহাদ্দিসিনে কিরাম বলছেন, হজের ভিতরে তো এগুলা যেহেতু নিষিদ্ধ, এই কাজ তো এমনি নিষিদ্ধ, উমরা করার মানে যখন ইহরামে থাকে, ইহরাম অবস্থায় তো এটা এমনি নিষিদ্ধ হয়ে যায়। তো এটা দিয়ে ইঙ্গিত করা হয়েছে সে মুখের গুনাহ করে না, মুখকে নিয়ন্ত্রণ করে, মুখের হেফাজত করে। ইঙ্গিত করা হয়েছে যে সে তার মুখের হেফাজত করে, মুখের কোনো গুনাহ করে না, গীবত করে না, পরনিন্দা করে না, শিকায়েত করে না, মিথ্যা কথা বলে না, তুহমত দেয় না, অন্যের উপরে অপবাদ দেয় না, গালিগালাজ করে না, অন্যকে মুখ দিয়ে কষ্ট দেয় না। এটা ইঙ্গিত করা হয়েছে। তার মানে তার মুখ নিরাপদ থাকে। নাম্বার 2। নাম্বার 3, ওয়ালাম ইয়াফসুক, অন্য কোনো গুনাহ সে করে না, নিজেকে গুনাহ থেকে বাঁচায়। 5 স্টার হোটেলে, 3 স্টার হোটেলে মাশাআল্লাহ সিট হয়, এখান থেকে জেনে শুনে সবকিছু ঠিকঠাক করে টাকা পয়সা দিয়ে ঠিক করে যায়। গিয়েই টেলিভিশনটা ছাড়ো, দেখি একটু কাবা শরীফের কি অবস্থা, দেখি কাবা শরীফের অবস্থা দেখতে দেখতে তারপরে একটু বলে দেশেরও একটু খবর নেওয়া দরকার, দেশে কি দেখেন তো দিয়ে কেয়ারটেকার গভর্নমেন্টই আসতেছে নাকি এই সরকারি সব কিছু করবে, একটু গুঞ্জন চলতেছে, কে কোথায় যাওয়া আসা করতেছে, এগুলা নিয়ে যেহেতু দিয়ে একটু ছেড়ে দেও দি কি অবস্থা। তো দেশের খবর দেখতে গিয়ে খবর পাঠিকা যে মা আসলেন বা বোন আসলেন, ওনাকে দেখা হালাল তো, বলেন না কেন? ওনাকে দেখলে সওয়াব হয় তো। যে গায়রে মাহরামকে বাইরে দেখলে গুনাহ হয়, তাকে ছবিতে অথবা এই ফটোতে বা টেলিভিশনে দেখলেও কি হয়? গুনাহ হয়। বাস, গুনাহ কিন্তু অটোমেটিক করে ফেলছে, খবর নাই, করে ফেলছে, কিন্তু শয়তান কিন্তু করায় ফেলছে। এজন্য যে মাবরুর হজ চাইবে, সে প্রতি মুহূর্তে তাকে খুব সতর্ক থাকতে হবে, কোনো গুনাহ যেন আমার দ্বারা না হয়ে যায়, ভুলেও না হয়। ইচ্ছা করে তো বহুত পরের কথা। ওয়ালাম ইয়ারফুস ওয়ালাম ইয়াফসুক, আল্লাহ নবী বলেন, রাজাআ কায়াউমি ওয়ালাদাতহু উম্মুহ, যেদিন তার মা তাকে ভূমিষ্ঠ করেছিলেন সেদিন যেমন সে নিষ্পাপ ছিল, হজ করে ফিরে আসে তেমন নিষ্পাপ অবস্থায়, তার কোনো গুনাহই থাকে না। যেহেতু গুনাহই নাই, তো তাহলে জাহান্নামে যাওয়ার কোনো প্রশ্ন আছে? অতএব এই হজের বিনিময় জান্নাত ছাড়া আর কিছু নয়। তো আমরা সংক্ষেপে বুঝতে পারলাম যে মাবরুর হজ কাকে বলে? মাবরুর হজ বলে যেটি নেকিপূর্ণ হয় এবং গুনাহ মুক্ত হয়। যেটি গুনাহ মুক্ত হয়, নেকি যুক্ত হয়, এরকম হজকে মাবরুর হজ বলে। কোন কোন হাদিসের ভিতরে মাবরুর হজের বিবরণ দেয়া হয়েছে। মাবরুর হজ ওই হজকে বলে যে হজের ভিতরে সে কাউকে কষ্ট দেয় না এবং যে হজের মধ্যে সে মানুষকে খুব খাওয়ায়, তার সাধ্যমতো সে খরচ করে, অন্যকে খাওয়ায়। এরকম হাজের হজকে কি বলে? মাবরুর হজ বলে। এই হাদিসের ভিতরে আসলে ইঙ্গিতে ওই কথাটাই বলা হয়েছে যে তোমার দ্বারা যেন কেউ কষ্ট না পায়, বরং তুমি আল্লাহর জন্য এসেছো, এই আনন্দে তুমি নিজেও যেমন খাও, অন্যকেও খাওয়াও তোমার সাধ্য অনুপাতে। আর আল্লাহর কাছে এটা বড় প্রিয় উপস্থিতি। তো এই যে হজ আল্লাহর কাছে কতটা প্রিয়, এক হাদিস শরীফের মধ্যে এসেছে, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন যে একজন হাজী কিয়ামতের দিন সুপারিশ করবে আল্লাহর কাছে। কি নিয়ে সুপারিশ করবে? কিছু জাহান্নামীর ব্যাপারে, যে অমুক জাহান্নামী হয়ে গেছে, এ আল্লাহ আপনার সিদ্ধান্তটা একটু পুনর্বিবেচনা করে তাকে যদি একটু মাফ করে দিয়ে জান্নাত দিয়ে দেওয়া যায়, একটু বিবেচনা করেন। সে সুপারিশ করবে আল্লাহর কাছে। কতজনের জন্য জানেন? কতজনের জন্য? 400 পরিবারের জন্য। 400 পরিবারের জন্য সুপারিশ। সুবহানাল্লাহ। তো পশ্চিমাদের পরিবার 4 জনে সীমাবদ্ধ, ছেলে হোক মেয়ে হোক, 2টি সন্তানই যথেষ্ট। কিন্তু
আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দেওয়া যে পরিবার পদ্ধতি, সেটা কি 4 জনে? নাকি রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন তাজাওয়াজুল ওয়াদুদ আল ওয়ালুদ, এমন নারী দেখে বিয়ে করো যে নারী ভেতরে স্বামীকে ভালোবাসার গুণ বিপুল পরিমাণে বিদ্যমান থাকে, স্বামীকে খুব ভালোবাসে, আর কি করে, আর অনেক সন্তান জন্ম দেওয়ার যোগ্যতা রাখে। এটা বংশীয়ভাবে হয়, সকলের একরকম হয় না, কারো একটু কম হয়, কারো বেশি হয়। তো এমন মেয়ে দেখো যার বাচ্চা কাচ্চা বেশি হয়। কেন? ফাইন্নি মুকাসিরুম বিকুম আল উমামা ইয়াউমাল কিয়ামা, কারণ কিয়ামতের দিন আমি অন্যান্য উম্মতের তুলনায় আমার উম্মতের তোমাদের আধিক্য দিয়ে গর্ব করব আল্লাহর সামনে। তো যার সন্তান বেশি হবে সে আমার জন্য কিয়ামতের দিন বিশেষ গর্বের কারণ হবে। তাহলে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দেওয়া যে পরিবার কথা, সেটার ভিতরে ছেলে হোক মেয়ে হোক 2টি সন্তানই যথেষ্ট। একটি হলে ভালো হয়, 2টি হলে আর নয়। এটা ইহুদি আর খ্রিস্টান মার্কা কথাবার্তা, যেগুলো আমরা মুসলমানরা বলতে থাকি ওদের কথা শুনে শুনে। আবার ওরা ফান্ডিং করবে, পয়সা দিবে, এই শর্তে পয়সা দিব, এটারে চালাও। মুসলমান জানি না পারে, দরকার নাই। তো নবীর স্কিমের চাইতে যখন আমরা নতুন স্কিম তৈরি করি, কেউ কেউ আল্লাহ আমাদেরকে মাফ করে দেখবো রে আমি, হ্যাঁ, এই ধরনের স্কিমকে ইসলাম পছন্দ করে না। হুজুর একটা মেয়েকে কি মেরেই ফেলবেন নাকি? এটা কোনো কথা? এত বাচ্চা হবে, হ্যাঁ, মেরেই ফেলবেন নাকি? আরে মেরে ফেলতে তো কেউ বলে নাই। অবশ্যই তার শরীরের যত্ন নিতে হবে, তার শারীরিক দিকের উপরে, মানসিক দিকের উপরে বিশেষভাবে খেয়াল রাখতে হবে। এই সবগুলো নির্দেশনা তো ইসলামে দেওয়া আছে। এবং কিভাবে একটু অপেক্ষা করা যায়, সেই অপেক্ষারও কি আছে। কোনো সময় যদি দরকার পড়ে যে একটু অপেক্ষা দরকার শরীরটা ভালো হবার জন্য, তো স্থিতিশীল হওয়ার জন্য, তাহলে ওইটারও সিস্টেম শরীয়ত দিয়ে রেখেছে, সেটা তো কোনো নিষেধ নয়। কিন্তু ওই যে বন্ধ করে দেওয়ার যে সিস্টেম, আল্লাহ না করুক গইনা বেসে 2টা বাচ্চা নিয়ে আসছে, তারপরে আল্লাহ মাফ করুক 2টা বাচ্চা অ্যাক্সিডেন্টের ভিতরে হঠাৎ ইন্তেকাল করলেন, আর কিছু নাই, বুড়া বুড়ি জিন্দিগি পার করবে বাচ্চা কাচ্চা ছাড়া, সারা জীবন আফসোসের ভিতর দিয়ে থাকবে। আর যদি আল্লাহর স্কিমে থাকতো, আল্লাহ 2জনকে নিয়ে গেছে, শাহাদাতের মর্যাদা দিয়ে দিছে, সান্ত্বনার জন্য আল্লাহ আরো কিছুকে রেখে দিছে। যাক, এটা আজকের টপিক না, আমরা এটা নিয়ে আলোচনাও করতে যাচ্ছি না। তো ইসলামী পরিবার কথা কি 2 সন্তান আর বাপ মা শুধু এতটুকু নাকি? বলেন, ইসলামী পরিবারের ভিতরে তো শুধু স্বামী স্ত্রী না, স্বামী স্ত্রীকে বলা হয়েছে তোমরা তোমাদের বাপ মারও খবর রাখো। তো তাহলে এখানে প্রত্যেকেরই বাপ মা আছে, স্বামীরও বাপ মা আছে, স্ত্রীরও বাপ মা আছে। তো হইল কয়জন? মিনিমাম 6 জন, যদি কোনো সন্তান নাও হয়। আর যদি সন্তান দুনিয়ার হিসেবে ধরি, পশ্চিমাদের হিসেবে 2 জনই ধরি, তাহলে মোট হইল কয়জন? মিনিমাম 8 জনে না হইল, তাই না? মাশাআল্লাহ তাআলা। তাহলে এক এক পরিবারে পশ্চিমাদের হিসাব অনুযায়ী মোটামুটি মিনিমাম 8 জন পরিবার দাঁড়ায়। আর ইসলামী রীতি অনুযায়ী যে কয়জন দাঁড়াবে খোদাই জানে, সেটা 16 জন, 20 জনও হইতে পারে, 10 জন, 15 জন, 12 জনও হইতে পারে। সব মিলে সন্তান যদি 8 জন হয়, তাহলে বাবা মা সহ 2 জনেরই আরো 4 জন, নিজেরা 2 জন, কত হয়ে গেল? 8 আর 6 14 জন। তো 400 ফ্যামিলির জন্য সুপারিশ করবে একজন হাজী সাহেব, সুবহানাল্লাহ বলেন না? এবং তার সুপারিশ আল্লাহ গ্রহণ করবে। একজন হাজী সাহেবের মর্যাদা কত বেশি, আল্লাহু আকবার! আল্লাহর কাছে তার গ্রহণযোগ্যতা কত বেশি, আল্লাহ তাকে কত বেশি ভালোবাসেন। এখন আপনি হিসাব করেন, 400 ফ্যামিলি যদি 8 জন করেও ধরি, মিনিমাম ধরি যে 2টা বাচ্চা, তার দাদা দাদি, তার নানা নানি আর বাবা মা, যদি 8 জনও ধরি, তো 4 কত? 3200 মানুষের জন্য এক হাজী সুপারিশ করবে, আর তার সুপারিশ আল্লাহ কবুল করবেন। সে কোন হাজী? যে হাজী গুনাহ করে বেড়ায়, নিজের মন মতো গিয়ে ওখানে সময় কাটায়, যা ইচ্ছা তাই করে, নাকি আল্লাহর ইচ্ছায় নিজেকে সমর্পণ করে দেয়? সেই হাজী সাহেবের জন্য আল্লাহ পাকের কাছে এই মর্যাদা রয়ে গেছে। এবং আল্লাহর কাছে তার গ্রহণযোগ্যতা, আল্লাহর কাছে তার প্রতিটা কাজ এত প্রিয়, এত প্রিয়। এক হাদিস শরীফের ভিতরে আসে যে একজন হাজী সাহেব যখন নাকি খরচ করে, আন-নাফাকাতু ফিল হজ ওয়াল উমরাহ, হজের ভিতরে উমরার ভিতরে খরচ করা, এটা কান-নাফাকাতি ফি সাবিলিল্লাহ বি-700 ضعف। জিহাদের মধ্যে কেউ যদি টাকা খরচ করে, সেক্ষেত্রে যেমন 700 গুণ সওয়াব মিনিমাম দেওয়া হয়,
আল্লাহর রাস্তায় যদি কেউ আল্লাহর সন্তুষ্টির রাস্তায় দিনের জন্য যদি কেউ টাকা খরচ করে, সেক্ষেত্রে যেমন কি দেওয়া হয়, 700 গুণ দেওয়া হয়, মিনিমাম 700 গুণ তাকে দেওয়া হয় এক এক টাকাতে। তার মানে 1 লাখ টাকা যদি সে খরচ করে থাকে, তাহলে এটাকে 700 দিয়ে গুণ করেন, ওই পরিমাণ টাকা খরচ করার সওয়াব আল্লাহ তাকে দিচ্ছেন। অন্য হাদিসের মধ্যে এসেছে যে এক এক দেরহামে 4 কোটি দেরহামের সওয়াব আল্লাহ দেন। এক এক দেরহামে কয় কোটি দেরহাম? 4 কোটি দেরহাম, মানে 1 টাকা খরচ হয়েছে, 4 কোটি টাকা খরচ করার সওয়াব, আল্লাহর রাস্তায় দান করার সওয়াব আল্লাহ তাআলা তাকে দান করেন। সে নিজের কাজেই খরচ করেছে এখানে হজের মধ্যে 4 কোটি টাকা এক এক টাকায়। এখন আপনি হিসাব করেন, যদি কেউ 7 লাখ টাকা বা 8 লাখ টাকা দিয়ে হজে যায়, কেউ যদি 10 লাখ টাকা দিয়ে হজে যায়, তাহলে তার এই হজের খরচ অনুপাতে তার ওই 4 কোটি দিয়ে গুণ দিয়ে দেখেন, নর্মাল ক্যালকুলেটারে ধরবে কিনা সন্দেহ আছে। ধরবে না, এটার অঙ্ক। কি গোল্ডেন অপরচুনিটি! যদি হাজী সাহেব জানতো যে তার এখানে খরচ করলে কি পরিমাণ সওয়াব হবে, তাহলে অনেক হাজী সাহেবকে দেখবেন সোনা দানা কেনার সময় খুব টাকা পয়সা খরচ করতেছে, এটা ওইটা কেনার সময় খুব খরচ করতেছে, কিন্তু হজ করে এসে বা উমরা করে এসে যে তার মাথাটা চাঁচতে হয় না, মাথাটা বেল করতে হয় না, এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ আমল না? আরে হজের ওয়াজিবের ভিতরে একটা, ইহরাম খুলতে হইলে কি করতে হয়? মাথা চাঁচা লাগে, এটা ছাড়া তো ইহরাম খুলতে পারে না। এই মাথা চাঁচা নিয়ে মোলামুলি শুরু করে, না হে কয় 20 রিয়াল। 20 রিয়াল? কিসের 20 রিয়াল? আমরা 3 জন মিলে তোমারে 10 রিয়াল দিই। বুঝতে পারছেন? আচ্ছা, এই লোক সোনা কিন্তু মাত্র কিনে আইছে, উমরা করার আগে সোনার দাম বাইরে যায়নি, একটু কিনে লয়ে যাই, গাট্টিখানি সোনা কিন্তু কিনে আইছে, হেনে কিন্তু টাকার হিসাব করে না। এই জায়গাতে এসে যেটা হজের খাস আমল, আরে পাগল, এই জায়গাতে তোমার 20 টাকা খরচ, মানে এক এক রিয়ালে তো তোমার 4 কোটি রিয়ালের সওয়াব হইতেছে। খরচ করার তো জায়গা এটা, এটা তো মোলামুলি ঠেলাঠেলির জায়গা না। মোলামুলি ঠেলাঠেলির জায়গা তো অন্য জায়গা পড়ে আছে। অনেক সময় দেখা যায়, কেন জানেন, ওই যে সওয়াবের বিষয়টা আমি কি পাবো আল্লাহর কাছে, ওইটা আমার মাথার ভিতরে নাই, তো এই জন্য দুনিয়ার সাধারণ হিসাবের মতো যেভাবে আমরা সবসময় করি, তো এখানেও করি, করলে তো অসুবিধা নাই। কিন্তু হজের মেইন কাজের ভিতরে এরকম কিপটামি করতে শয়তান কি করতে উদ্বুদ্ধ করবে। হ্যাঁ, এটা কোনো, আবার এসে গর্ব করবে, আপনারা কয়টা দিয়ে করে আসলেন? বলে আমরা 2 জন তো 5-5 রিয়াল, 10 রিয়াল, আমরা 10-10 রিয়াল 20 রিয়াল করে আসছি। আমরা 3 জনে 15 রিয়ালে মেরেছি। আমরা 2 জনে 20 রিয়াল গেছে, তার মধ্যে 3 জনে 15 রিয়ালে সেরেছি। এরকম এসে আবার গর্ব হয়, ঘরের ভিতরে আলোচনাও হয়। দীর্ঘদিনের অভিজ্ঞতা থেকে বলছি যে প্রায় সময় এই সমস্ত আলোচনাগুলো কানে আসে, তো তৎক্ষণাৎ তো আর বলা যায় না, বললে তো আবার মনে হবে যে মনটা খারাপ হয়ে যাবে। তো পরে যখন বয়ানের সময় আসে, তখন বয়ানের টাইমে কুয়ে দিই আর কি, যে যেন এই জায়গাতে কার্পণ্যের জায়গা না, এই জায়গাতে খরচের জায়গা। এখানে তো যত বেশি আমি অন্য কেউ যে খাওয়াবো, হাদিস শরীফের ভিতরে আসতেছে এই খাওয়ানোর দ্বারাও তো আমার হজটা মাবরুর হজের তালিকাভুক্ত হয়ে যাবে। এক এক টাকায় 4 কোটি টাকার সওয়াব, সুবহানাল্লাহ। এটা যদি বুঝে, তো তাহলে এখানে কত কম খরচে হজে যাওয়া যায়, এটার ফিকির করবে না। কতিপয় ধোঁকাবাজ ট্রাভেল এজেন্সির ফাঁদে পা দিবে না, কতিপয়, সব ট্রাভেল এজেন্সি ধোঁকাবাজ না। কিছু কিছু এজেন্সির লোকজন থাকে, এরা ধোঁকাবাজি করে। একদম আপনি যা বলবেন সব ওকে, হ্যাঁ হয়ে যাবে, হ্যাঁ হয়ে যাবে, কোথায়, একেবারে কাছে, কোথায়, আর রাখবেন কোথায় বলেন? সবাই তো এবার মিনিমাম প্যাকেজ, আমি জানি না এবারের প্যাকেজ কত এবারের প্যাকেজ কত দিয়েছে ধর্ম মন্ত্রণালয় থেকে হজে, এখনো প্যাকেজ ঘোষণা হয় নাই। আচ্ছা ধরেন, মনে করেন 7 লাখ বা 8 লাখ, যেটাই ধরেন, তো 7 লাখ টাকা করে যাব আমরা। এখন বলেন আপনি আমাদেরকে কই রাখবেন? স্যার কই থাকতে চান? আমাদেরকে একদম কাছে রাখতে হবে। কত কাছে? কোনো চিন্তা করেন না, একদম হজরে আসওয়াদের নিচে রাখুন। বেরিয়ে বেনার হজর আসদ করবো, আমার চুমা দিলি না, এমন ভাবে রাখবো, কোনো চিন্তা করি না স্যার। কেউ ঠেলাঠেলি করে গেছে এখান থেকে, হ্যাঁ, তারপর ওখানে গিয়ে দেখে আরে এমন জায়গায় রাখছে, আল্লাহু আকবার,
আইতে 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 কি হয়ে যেতেছে, এক বেলা আইলে এরপরের 2 ওয়াক্ত আর আসার শক্তি ঠেঙ্গে থাকে না, হইতে হইয়া থন লাগে। সব মিলে ধরছে, হ্যাঁ কি ব্যাপার, তুমি আমাদের সাথে ধোঁকাবাজি করেছো, তুমি বলছো হজরে আসওয়াদের নিচে রাখবা, ভেরিলি হজরে আসওয়াদ পাবো, এত বড় দাগাবাজ, বদদোয়া দিয়ে তোমাকে নাই করে দিব। হে বেটা কি উত্তর দিচ্ছে, শেষ পর্যন্ত হজরে আসওয়াদ দেই নাই, আইন দেখাইতেছে। ঘর থেকে বের করে কয়, কেন এই যে দরজার উপরে হজরে আসওয়াদের ছবি দেখেন না, রাখছি না হজরে আসওয়াদের নিচে। আমার হুজুর ঘটনা শুনেছিলেন হযরত শাইখুল হাদিস আল্লামা কুতবুদ্দিন সাহেব রহমতুল্লাহ আলাইহি, বড় মুহাদ্দিস ছিলেন, বড় কাঠড়ায় পড়াইছেন দীর্ঘদিন এক সময়। তো ওই সময় পড়ানোর ওনার অভিজ্ঞতা বলতেছেন যে 8 টাকা ভাড়াতে পুরনো ঢাকায় কি থাকা হতো, ভাড়া থাকা হতো। কয় টাকা ভাড়া? 8 টাকা ভাড়া পুরনো ঢাকায় জিঞ্জিরায় এক জায়গাতে থাকার ব্যবস্থা ছিল। তো ওই টিন দিয়ে কি পড়ে, টিনের ফুটা দিয়ে বৃষ্টি হলে পানি পড়ে। তো পাকিস্তান আমলে 8 টাকা কম তো না, অনেক টাকা, কিন্তু ওই উপর থেকে পানি পড়ে। তো একদিন বলছে যে ভাই, টিন দিয়া চাল দিয়া তো পানি পড়ে। তখন মালিকও বড় সরস, এ কয় 8 টাকা ভাড়া দেন, চাল দিয়া পানি পাবো না তো কি সব্বত পাবো? কি কয়, চাল দিয়ে পানি পাবো না তো কি সব্বত পাবো? দেবন্দী গিয়ে আমার এক সাথীর মুখে এক কিচ্ছা শুনছিলাম, ঘটনা। আমি জানি না আসলে কি ঘটনা সত্য না মিথ্যা, এমনি তো বসলে অনেক কিচ্ছা কাহিনী বলে টলে না অনেকে, কিন্তু সংশ্লিষ্ট। একবার এক মুসল্লি সাহেব চিন্তা করতেছে, নামাজের সময় চলে আসছে, ফজরের সময় আগে আগে, শীতকাল, অনেক ঠান্ডা। তো ভিতরে ঢুকার পরে মনে হইতেছে মুয়াজ্জিন সাহেব হুজুর আজান দিচ্ছে মাইকে, যাই না হুজুরের একটু জিয়ারত করে দেখি আই পিছন থেকে হুজুর কেমনে আজান দেয়। তো মুয়াজ্জিন সাহেবের রুমে ঢুকে দেখে মুয়াজ্জিন সাহেব লেপ গায়ে দিয়ে হইয়া আরাম করে মাউথ পিসটা মুহের কাছে নিয়ে আসসালাতু খায়রুম মিনান নাওম কইতেছে, বুঝছেন? মানে হইয়া হইয়া কি কইতেছে, ঘুমের চাইতে নামাজ ভালো, ওই হয়ে আজান দিয়ে শুয়ে শুয়ে আজান দিচ্ছে। আজান কি হয়ে হয়ে দিতে হয় না খাড়ায় দিতে হয়? সুন্নত তো দাঁড়িয়ে দেওয়া, উনি শুয়ে শুয়ে আজান দিচ্ছেন লেপের তলায়। মুসল্লির খুব রাগ উঠছে, এবং মুসল্লি সাধারণ মুসল্লি না, আবার কমিটির গুরুত্বপূর্ণ সদস্যও বটেন। তো এখন এই মিয়া, আপনি হুই হুই আজান দেন, আমাদের আজানের কি দশা করছেন নামাজের এই পর্যন্ত সুন্নতের খেলাপ করে। আজান শেষ করে মুয়াজ্জিন সাহেবকে, ওই মিয়া বেতন দেন 300 টাকা, 300 টাকা বেতনে কি খাড়ায় আজান হুই আজান দিব না, খাড়ায় আজান দিব, দৌড় ফেরে আজান দিব? মানে তো আমরা বাংলায় সব জায়গায় বুঝি, যত গুড় বলেন, যত গুড় তত মিষ্টি। আর শুধু হজের ক্ষেত্রে থাকতে চাবো একদম কাছে, আর পয়সাপাতির ক্ষেত্রে ঠেলি আর টানাটানি করতে থাকবো। তখন কি হবে, ট্রাভেল এজেন্টও নিজের জমি বেঁচে এসে আপনাকে ওখানকার ভাড়া দিয়ে কাছে এনে থুয়ে দিবে না। হে কি করবে, যেমনি হোক তার জালের ভিতরে ফাঁসাবে, ফাঁসাইয়া তারপরে যে এনে ইচ্ছে এনে থুয়ে দিয়া আপনি যতই বদয়া দেন, কানে ঢুকেই না, কানের ভিতরে সীসা ঢুকাই থুয়ে দিছে, যাই মরবেন এখানে। প্রতি ওয়াক্তে কমপক্ষে আল্লাহর ঘরে গিয়ে যেন নামাজটা পড়তে পারি, মনটা চাইলেই যেন একটু গিয়ে জোর করে তোয়াফটা করতে পারি। বারবার তো জীবনে আসা হবে না। অতএব আল্লাহ যখন তৌফিক দেন, তখন যথাসম্ভব কাছে থেকে সুন্দরভাবে থেকে যেন আমি হজের আহকামটা ঠিকমতো আদায় করতে পারি, যেন আমি সুন্দরভাবে প্রতি ওয়াক্তে নামাজে আরামে যেতে পারি, আমার ঠ্যাং ব্যথার কারণ না হয়। মোটামুটি খাওয়া দাওয়াটা যেন এমন হয়, যতটুকু খাওয়া দাওয়া করে আমার শরীরে শক্তিটা থাকে, আমি যেন কি করতে পারি, কাজ করতে পারি। খুব হাইফাই খাওয়ারও দরকার নাই, মানে তো খাওয়ার জন্য যাচ্ছে না, আরামায়েশও যাচ্ছে না, যাচ্ছে তো মাওলার পাগল হয়ে মাওলার গোলামি করার জন্য। তো এই সমস্ত ক্ষেত্রে কার্পণ্য করা ঠিক না। আবার আমাদের ভিতরে অনেকে এমনও আছেন যে কার্পণ্য নাই মাশাআল্লাহ, কিন্তু সেখানে আবার মিস ইউজের শিকার হন। হাইফাই থাকবো, খুব খাওয়া দাওয়ার ফিকির করতেছে, খাওয়া দাওয়া কি হবে, এটা কি হবে, ওইটা কি হবে, এগুলার খুব ফিকির করতেছে। সব ঠিক আছে, 5 স্টার প্যাকেজের হজের ফিকির করছে, তো থাকা খাওয়া আসা যাওয়া এগুলো তো 5 স্টার মানের হয়ে গেছে, সব ঠিক আছে। কিন্তু হজটা যে করছে, জীবনে তো বারবার মানুষ হজ করে না,
বিশেষ করে প্রথম বা দ্বিতীয় হজ যেগুলো হয়, তো সেগুলোর ভিতরে অনেক ভুল ভ্রান্তি অটোমেটিক এমনিই হয়ে যায়। এটা যতই মাসালা জানা থাক, যতই মাথায় থাক, তারপরেও কি হয়ে যাবে? অভিজ্ঞতার ঘাটতির কারণে হয়ে যাবে। জীবনে প্রথম যেই দিন নামাজ পড়েছি, প্রত্যেকে নিজের দিকে তাকান, নিজের মনের দিকে। নামাজ শিখেছি, নামাজ শিখে তারপরে প্রথম যেই দিন নামাজ পড়েছি সেই দিনকার নামাজ আর আজকের আপনার নামাজ এক। দুই নামাজের পড়ার ভিতরে আকাশ পাতাল ব্যবধান আছে না নাই? তখন কত খুঁত অবচেতন ভাবে হয়ে গেছে, মাসলা জানা সত্ত্বেও আলহামদুলিল্লাহ রিকভারি করতে করতে এখন নিখুঁত নামাজ পড়ার মতো একটা যোগ্যতা আল্লাহ দিয়েছেন। অবাস্তব না বাস্তব? তো হজের ভিতরে যাওয়ার সময় আল্লাহ মাফ করে, আমরা অনেক সময় এমন করি যে টাকা পয়সা তো খুব খেয়াল রাখি, কিন্তু আমার হজটা হয়ে যাচ্ছে কমলাপুরের বস্তি মার্কা। হজের যে আমলটা, এই আমলগুলো না সুন্নতের খেয়াল আছে, না সেখানে ওয়াজিবাতের ফিকির আছে, না সেখানে মুস্তাহাব্বাতের রেআয়াত আছে। এগুলোর কোনো ফিকিরই নাই, খেয়ালই নাই। খুব আরামে এসে থাকলাম, খাইলাম, হজ করলাম, ফিরে আসলাম, বললাম যে খুব ভালো হজ করে আসছি মাশাআল্লাহ। এখন এটা তো চিন্তার বিষয় যে উপরে হজ গিয়েছে কি যায়নি, এটা তো অন্য বিষয়। তো হজটা ভালো মানের হবার জন্য যে কোনো বুদ্ধিমান মানুষ এরকম ক্ষেত্রে কি করে? একজন ভালো গাইড তালাশ করে, যে আমি এমন একজন গাইডের সাথে যাব যিনি আমাকে একদম ধরে ধরে শিখিয়ে বুঝিয়ে হজটা করিয়ে দিবেন। এটা যে কোনো বুদ্ধিমান মানুষ করবে। আল্লাহ রাব্বুল আলামিন, আল্লাহ খাস রহমতের কথা বলছে আপনাদেরকে। একবার 97 সালে আমার হজে যাওয়ার সুযোগ হলো মানে আম্মা হজে যাবেন, মাহরাম হিসেবে আম্মা আমাকে নিয়ে যাবেন। তো এই বিষয়ে যখন ফিকির টিকির হলো, আমার ছুটির জন্য আব্বা যাবেন আমার মাদ্রাসাতে। সন্দীপের হজরত মাওলানা ইদ্রিস সাহেব রহমতুল্লাহ আলাইহির কাছে ছুটির জন্য গিয়েছেন। তখন আমি জার লাইন শরীফ পড়ি। ছুটির জন্য গিয়েছেন, কি করবে? আমি এখন কই যাব? হজে যাব। তো হজরতের কাছে বলার পরে হজরত বলতেছেন, এখন তো জার লাইন শরীফ পড়ে অনেক গুরুত্বপূর্ণ ক্লাস, হজ পরে ইনশাল্লাহ করবে না, আল্লাহ অনেক করাবে, এখন করার দরকার নেই, এখন তো তার উপরে ফরজও না, আর ইশক মহব্বত আরো বাড়বে ভবিষ্যতে যখন যাবে, তো তখন করবে না। আমার মনটা এত খারাপ হয়েছে জীবনে, মানে এর আগে কখন আমি আব্বার মুখের উপরে কোনোদিন কথা বলি নাই। সেদিন আমি আর সামলাতে পারিনি, বলে ফেলছি বেরিয়ে এসে। আমি বলছি, আপনার আসলে আমাকে পাঠানোর নিয়তি ছিল না, এই জন্য গিয়ে আপনি মশওয়ারা করতে বসছেন। এ নাকি মশওয়ারা করার জিনিস? আব্বা যে বলেন নাই যে ছুটি দেন, আব্বা যে বলছেন হজরত এরকম হজের একটা হচ্ছে, তার আম্মার সাথে যাব, আপনি কি বলেন, আপনি কি বলেন? তো হজরত কইছে যাওয়ার দরকার নেই। এখন না করে দেওয়ার পরে এখন তো আর কোন যায় না যে কি করেন, যান। আর আমরা তো আল্লাহর রহমতে আমাদের বড়রা যেটা বলেন সেটা মনের যত বিরুদ্ধেই হোক না কেন, সেটাকে মেনে নিতে আল্লাহর রহমতে অভ্যস্ত। অনেক বড় বড় কিছু, বড়রা মানুষের জন্য রহমত। তো হজরত বলে দিলেন পরে যাবে না, ইশক মহব্বত আরো জমলে পরে যাবে, অনেক হজ করবে, এমন দরকার নাই। আমার এমন মন খারাপ হয়েছে, হজের থেকে বাধা দেয়। আমি ওই সময় নুরুল ইজার পুরা কিতাবুল হজ মুখস্থ করে ফেলাইছে একেবারে আগা গোড়া। কারণ নুরুল ইজাতে একটু বাস্তব তফসিলের সাথে লেখে, গোসলের 3 ফরজ 11 ফরজ হয়ে যায়, সব ভাগ 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 করে লিখতে থাকে। ভালো করে একদম জব ছিল আমার মুখস্থর মতো, যাওয়া হলো না। আল্লাহ সেই তৌফিক দিলেন 2007-এ বেগম সাহেবের সাথে। তো প্রথম যখন হজে গেলাম, তো আমার শ্বশুর মহোদয় তার হোল ফ্যামিলিকে নিয়ে যাচ্ছিলেন, বড় মেয়েকে, জামাইকে, সবাইকে নিয়ে, ছেলেপেলেকে নিয়ে। তা আমাকেও নিয়ে নিছেন, আল্লাহ করাইছেন, ওনার মাধ্যমে করাইছেন। এখন গেছি আমরা। তো যাওয়ার পথে আমার মনে মনে মোটামুটি একটা মাসলা মাসাইল তো আল্লাহর রহমতে পুরাই জানা আছে। তখন তো কিছু জানতাম, এরপরে তো মুফতি টুফতি হয়েছে, তো আরো মাসলা জানি। এখন তাজা মুফতি হয়ে আসছে দেওবন্দ থেকে, একটু মোটামুটি ভিতরে ফুলা ফাপা ভাব আছে, মাসালা তো জানি সব। সমস্ত দম্ভ চূর্ণ হয়ে গেছে জেদ্দায় নামার আগেই। এখনো জেদ্দায় নামি নাই, বিমানে মাত্র উঠে রওনা করছি, তার ভিতরে এই যে জানার দম্ভ, এগুলো একদম চূর্ণ হয়ে গেছে, পায়ের তলায় চলে গেছে। কি হয়েছে? গিয়েছি ওয়াশরুমে,
তো হাত মুখ ধুয়ে অজু করে বের হয়েছি। তো বের হওয়ার সময় স্বাভাবিকভাবে যখন আপনি অজু করেন অন্যান্য সময় অজু করলে দাড়িটাকে এরকম করে একটু ডলে ডলে পানি যেন ভিতরে যায় ব্যবস্থা করেন না, ওরকম করে স্বাভাবিকভাবে এরকম করে ডলেছি, যেমনি হাতে আনছে তো দেখি মাশাআল্লাহ 3-4টা তো হাতে আয়া পড়ছে। এখন তো বলেন তো দেখি, হজের অবস্থায় এহরাম অবস্থায় কোনো চুল ফেলা পড়া ইচ্ছাকৃতভাবে এটা করা কি বৈধ না অবৈধ? করে ফেলছি তো বেখেয়ালে তো হাতে চলে আসছে, তো সাথে সাথে মাথায় ঢুকছে এটা দিয়ে হবে না, আল্লাহর খাস রহমত লাগবে। আর ওই যে আমি যাকে পাইছি প্রফেসর হামিদুর রহমান সাহেব রহমতুল্লাহ আলাই তখন জিন্দা ছিলেন, তো ওনার সাথে হজে গিয়েছিলাম। এটা বড় রহমত ছিল আমার জন্য, যে আল্লাহ পাকের বড় কুদরত ছিল যে উনি আমাকে একদম হাতে ধরে ধরে হজটা করাই দিয়েছেন ঘুরে ঘুরে প্র্যাকটিক্যালি, যে এত সুন্দর করে আমি হজটা করছি। আসলে হজটা শিখছি আমি ওই সময় কিভাবে করতে হয়। মাসালা তো মাসালার জায়গায় কিতাবের ভিতরে আছে, আমারও জানা আছে, মাথায়ও আছে, কিন্তু প্র্যাকটিক্যালি কোন কোন জায়গাতে কি কি আমলগুলা করতে হয় এটা হাতে কলমে শেখা ছাড়া সম্ভব হয় না। এই জন্য যারাই হজের নিয়ত করবেন সবার প্রথম 5 স্টার হোটেল, হ্যাঁ, আর 7 স্টার ফ্যাসিলিটি এগুলো দেখতে যাবেন না। সর্বপ্রথম দেখতে যাবেন যেটা, যে আমার হজটা যেন 5 স্টার মানের হয়, সেটার জন্য ভালো একজন দক্ষ আলেমের সাথে আমি যাব, একা একা যাব না। এটার ফিকির আগে করবেন। আপনার আমাকে নিয়ে ভয় নেই আপনাদের, যে হুজুর মনে হয় নিজের জন্য লোক তালাশ করতেছে, আমি কাউকে লগে লই না ভাই। আল্লাহ যদি আমাকে কখনো তৌফিক দেয় তো আমি কাউকে লগে লই না, আমি এহাই যাই। বিভিন্ন কারণ আছে, এই জন্য একটু বেঁচে থাকার চেষ্টা করি। মেরে মোহতারাম দোস্ত, এই জন্য যখনই যাবেন তো তখন কোনো ভালো আলেম আগে চুজ করবেন, যে আমি এই আলেমের সাথে যাব, যিনি আলেম এলেমও আছে, আমলও আছে, এবং সাথে কি আছে, ওনার অভিজ্ঞতাও আছে, আন্তরিকতাও আছে। তো তাহলে আরামে হজ করে আসবেন, টেরও পাবেন না হজের আমলগুলো যে সময়ে সময়ে শিখিয়ে শিখিয়ে করাই দিছে। সুবহানাল্লাহ। আল্লাহ পাক আমাদেরকে এইভাবে হজ করার তৌফিক নসিব করেন। আর হজের ভিতরে একটা গুরুত্বপূর্ণ বিষয় হলো এই, যে অনেক সময় এমন হয় যে আব্বা আম্মা, আচ্ছা হজ কার উপরে ফরজ এটাও জানা দরকার। যেমন সওয়াব আছে, যার উপরে হজ ফরজ উনি যদি হজ না করে দুনিয়া থেকে চলে যান, আল্লাহ না করুক, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন সে ইহুদি হয়ে মরল না খ্রিস্টান হয়ে মরল এটা নিয়ে আমার কোনো কিছু যায় আসে না। রহমতুল লিল আলামিন, যিনি গুনাহগার ব্যক্তিকে সুপারিশ করে জান্নাতে নেওয়ার জন্য ঘোষণা দিচ্ছেন যে আমি সুপারিশ করব ইনশাআল্লাহ, তোমাদেরকে আমি একা ফেলে দিব না। সেখানে উনি এতটা ক্ষিপ্ত, যার উপরে হজ ফরজ হয়েছে অথচ হজ করে নাই। নবীজি বলেন যে সে কি ইহুদি হয়ে মরল নাকি খ্রিস্টান হয়ে মরল, এটা নিয়ে আমার কিছু যায় আসে না। কত বড় ভয়ঙ্কর বিষয়। এই জন্য যাদের উপর হজ ফরজ হয়েছে তারা চেষ্টা করবে হজ করে ফেলার। হজ ফরজের জন্য কি শর্ত? হজ ফরজের জন্য শারীরিক সুস্থতার পাশাপাশি, সক্ষমতার পাশাপাশি আর্থিক সক্ষমতা এই পরিমাণ হতে হবে যেন হজে যাওয়া আসার পরিমাণ পুরা খরচটা ওই সময়টা নির্বাহ করা, এবং এখানে ওই সময়টায় পরিবার পরিজনের থাকবার যে ব্যবস্থা আছে সেই খরচটা যেন দিয়ে যাওয়া যায়। এই পরিমাণ খরচ যদি কারো কাছে উদ্বৃত্ত থাকে তাহলে তার জন্য হজ ফরজ হয়ে যায়। কোনো মার জন্য, কোনো বোনের জন্য মাহরাম শর্ত হজের জন্য। এজন্য তার নিজের খরচের সাথে সাথে তার মাহরামের খরচের ব্যবস্থাও যদি তার কাছে থাকে তো তাহলে তখন তার উপরেও হজ কি হয়? ফরজ হয়। অনেক সময় এমন হয়েছে বাবা মা অনেকে দুনিয়া থেকে চলে গেছেন, তাদের হজ বাকি রয়ে গেছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে সাহাবী এসে জিজ্ঞেস করেন, ইয়া রাসূলুল্লাহ আমার আব্বা ইন্তেকাল করেছেন, হজ ফরজ ছিল, হজ করতে পারেন নাই, আমি কি তার পক্ষ থেকে হজ করলে আদায় হয়ে যাবে? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাল্টা প্রশ্ন করলেন, তোমার বাবার ঘাড়ে যদি কারো ঋণ থাকতো আর তিনি শোধ না করতে পারতেন, তুমি যদি শোধ করে দিতা তাহলে কি সেই ঋণ শোধ হতো? উনি বললেন যে হ্যাঁ অবশ্যই শোধ হতো ইয়া রাসূলুল্লাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ তাআলা এত কঠোর নন, উনি বড় দয়ালু, তুমি করে দাও ওনার পক্ষ থেকে, আল্লাহ কি করবেন? ওনার পক্ষ থেকে কবুল করে নেবেন। বদলি হজের ভিতরে নিজে যেতে পারছি না, কোনো ভালো আলিমকে, কোনো ভালো নেককার মানুষকে আমি বদলি হজে পাঠিয়ে দিলাম যেন হজটা নিখুঁত হয়, সুন্দরভাবে করে আসে। আব্বার পক্ষ থেকে, নিজের পক্ষ থেকে, বহুমুখের পক্ষ থেকে আমি পাঠিয়ে দিলাম। আমি ব্যস্ততায় আমি যেতে পারছি না, কিন্তু কাউকে দিয়ে আমি হজ করিয়ে আনছি। এক একটা বদলি হজের ভিতরে হাদিস শরীফের ভিতরে আসে 3 ব্যক্তিকে হজের সওয়াব দেওয়া হয়। 3টা হজের সওয়াব পায়, 3 ব্যক্তি এক একটা করে হজের সওয়াব পায়। যিনি পাঠালেন, অর্থ দিলেন, তাকে আল্লাহ পূর্ণ সওয়াব দান করেন। যার পক্ষ থেকে বদলি হজ করা হলো তাকেও পূর্ণ হজের সওয়াব দান করেন। যিনি খেটে করলেন বদলি হজ তাকেও হজের সওয়াব দান করেন। তো আল্লাহ পাক তো বড় দয়ালু।
আল্লাহ পাক আমাদেরকে আটকান নাই। যদি চাই তো তাহলে বাবা মার পক্ষ থেকে আরে বারবারই তো হজ করা যায়। হাদিস শরীফের ভিতরে এসেছে তাবিউ বাইনাল হজ্জি ওয়াল উমরাতি, সহিহ সনদের হাদিস, নাসাই শরীফেও আছে, অন্যান্য জায়গাতেও আছে। তোমরা একের পর এক হজ উমরা করতে থাকো, একের পর এক, যদি আল্লাহ সাধ্য দিয়ে থাকেন তাহলে একের পর এক হজ উমরা পরপর করতে থাকো। কেন করবা? ফাইন্নাহুমা ইয়ানফিয়ানিল ফাকরা ওয়াদ দুনুব, কারণ একের পর এক হজ করার কারণে আল্লাহ পাক তার দারিদ্র, অভাব এবং গুনাহকে এমনভাবে দূর করে দেন, এই হজের কারণে তার অভাব এবং দারিদ্র আর কি আপনার গুনাহ পাপ এমনভাবে দূর হয়ে যায়, যেমনি ভাবে কোনো লোহার ভিতরে কোনো কি পড়ে, জং পড়ে, তো সেই জংটা যেমন রেত দিয়ে ঘষা দিলে কি হয়ে যায়, দূর হয়ে যায়, ঠিক তেমনি ভাবে তার থেকে দারিদ্রও দূর হয়ে যায়, অভাবও দূর হয়ে যায়। আল্লাহ পাক তার ভিতরে ধনাঢ্যতার ফয়সালা করে দেন। দুনিয়ার নিয়ম কি, দুনিয়ার মানুষ কি বলবে, আপনি হজে যে না, কিছু মানুষ আছে, সবাই না, কিছু মানুষ আছে আপনাকে হজ থেকে দূরে রাখার জন্য ব্যবস্থা করবে। কি বলবে? শোনেন, আপনি হজে না যেয়ে এই টাকাটা গরিব দুঃখীকে দান করেন, এটা খুব দরকার। অবশ্যই গরিব দুঃখীকে দান করলে খুব সওয়াব হবে, কিন্তু শেষ পর্যন্ত কি হয়, হজের টাকা কি গরিব দুঃখীকে দান করা হয়? হজেও যাওয়া হয় না, গরিব দুঃখীকে দান করা হয় না। আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি শিখাইতেছেন? গরিব দুঃখীকে দান করার জন্য তো তোমার অভাবও দূর হওয়া দরকার, টাকাও দরকার, তো সেই টাকাটার ব্যবস্থা হবে বারবার হজ আর উমরা করলে। কে বলতেছেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তো দুনিয়ার মানুষের কথা ঠিক না রাসূলের কথা ঠিক? হ্যাঁ, আল্লাহ পাক যাকে তৌফিক দান করেছেন সেজন্য মিনিমাম জীবনে 3টা হজ করে। কাজী আয়াজ রহমতুল্লাহ আলাইহি তার বিখ্যাত গ্রন্থ আছে শিফা, এই শিফার ভিতরে একটা ঘটনা নকল করেছেন। হযরত সাদুনে খাওলানি রহমতুল্লাহ আলাইহির কাছে কিছু লোক আসলো সকালবেলায়। তারা এসে বলছে যে হযরত, আমরা অমুক জায়গা দিয়ে আসছিলাম, তো সেখানে কাতামা গোত্রের লোকেরা এক লোককে মেরে, এত রাগ তার উপরে, মেরে তাকে আগুনে পুড়াচ্ছিল ভস্মীভূত করবার জন্য। সারা রাত তাকে আগুনে জ্বালিয়েছে, সকাল হয়ে গেছে, আমরা দেখলাম যে তার একটা চুলও পুড়ে নাই, তার শরীর যেমন ছিল শুভ্র শিক্ষামনে রয়ে গেছে। এই অদ্ভুত জিনিস আমরা দেখেছি। হযরত সাদুনে খাওলানি রহমতুল্লাহ আলাইহি তাদেরকে জিজ্ঞেস করলেন, খোঁজ নিয়ে দেখো, লোকটা 3টা হজ করেছে মনে হয়। তো তারা খবর নিয়ে এসে দেখলেন যে হ্যাঁ, ওই ভদ্রলোক 3 হজ করেছেন। জিজ্ঞেস করলেন, হুজুর আপনি কিভাবে বললেন যে ওই লোকটা 3টা হজ করেছে মনে হয়? উনি বললেন, আমার কাছে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই হাদিস, এই রিওয়ায়াত এসে পৌঁছেছে, কোনো ব্যক্তি যখন একটা হজ করে তখন সে তার দায়িত্ব আদায় করে, ফরজ আদায় করে। যখন কেউ 2য় হজ করে সে আল্লাহকে ঋণ দিল, আল্লাহর কাছে সে জমা রাখলো। যখন কেউ 3য় হজ করে আল্লাহ পাক তার উপরে আগুনকে হারাম করে দেন। এখানে তো জাহান্নামের আগুনকে হারামের কথা বলা হয়েছে, কিন্তু সেটা দুনিয়ার আগুনের ক্ষেত্রেও তো আল্লাহ দেখাইতে পারে। দুনিয়ার আগুনের পাওয়ার তো জাহান্নামের আগুনের পাওয়ারের চেয়ে বেশি না, অনেক কম। তো ওইটাই যদি আল্লাহ নিভিয়ে দিতে পারেন তো এটাও পারে। আমি এখান থেকে অনুমান করে, এই হাদিস থেকে আমি তোমাদেরকে বলেছি যে এই লোকটা মনে হয় 3টা হজ করেছে, খবর নিয়ে আসো। এই জন্য আল্লাহ পাক যদি কাউকে তৌফিক দান করেন তাহলে একাধিক হজ করবার ব্যবস্থা, সুযোগ আল্লাহ দিয়ে থাকলে আমরা হজ করবো ইনশাআল্লাহ তাআলা। এবং সম্ভব হলে কাউকে বদলি হজে পাঠিয়ে দিব, আব্বার পক্ষ থেকে, আম্মার পক্ষ থেকে। এক বুজুর্গ ছিলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষ থেকে প্রতি বছর হজ করতেন। প্রতি বছর হজ করতেন কার পক্ষ থেকে? নবীজির পক্ষ থেকে, যে নবীজির জন্য আমি হজের করতেছি। হযরত খলিফা হারুনুর রশিদ সাহেব রহমতুল্লাহ আলাইহি, ওনাকে রহমতুল্লাহ আলাইহি বলে এই জন্য বড় বুজুর্গ খলিফা ছিলেন। খলিফা হারুনুর রশিদ মরহুম 1 বছর জিহাদে যেতেন, 1 বছর হজে যেতেন। যেই বছর হজে যেতেন সেই বছর সাথে করে 100 আলেম ওলামাকে নিয়ে যেতেন, তাদের সমস্ত খরচ সহ। আর যে বছর জিহাদে যেতেন ওই বছর 200 আলেম ওলামাকে খরচ দিয়ে পাঠাইতেন, যে যান আপনি কি করে আসেন, আপনারা হজ করে আসেন। এই জন্য নিজেরা যেমন হজ করব, ওরকম আল্লাহওয়ালা মানুষ দেখে দেখে হজ করাবো। কারণ যে হজ করায় তাকেও আল্লাহ পরিপূর্ণ হজের সওয়াব দান করেন। ব্যস্ত মানুষের পক্ষে সবসময় হজে যাওয়া সম্ভব হয় না, কিন্তু আল্লাহ সামর্থ্য দিয়ে রেখেছে, যে কাউকে পাঠিয়ে দিছে, আল্লাহ পাক তার পক্ষ থেকে সেই হজের সওয়াব কি করতেছেন, তাকেও দিচ্ছেন, যিনি করছেন তাকেও দিচ্ছেন। বাপ মায়ের পক্ষ থেকে করাচ্ছে, চাচা চাচি দাদা দাদির নাম থেকে করাচ্ছে, নানার পক্ষ থেকে করাচ্ছে, আল্লাহ পাক কবুল করে নিচ্ছে। এই জন্য মাবরুর হজের বিনিময়
জান্নাত ছাড়া কিছু নয়। জান্নাতের এই গোল্ডেন অপরচুনিটির সময় আল্লাহ পাক দিচ্ছেন। এখন কেন এই আলোচনা আসলো? এই কারণে সৌদি সরকার এবার মনে হয় একটা নিয়ম করে দিয়েছে যে ফুল রেজিস্ট্রেশন হয়ে যেতে হবে, সম্ভবত অক্টোবরের ভেতরে কোনো একটা তারিখ দিয়ে রেখেছে। এর ভিতরে পরিপূর্ণ রেজিস্ট্রেশন যদি কমপ্লিট না হয় তাহলে সেই ব্যক্তি হজে যেতে পারবে না, সামনের বছর এই মৌসুমে যেতে পারবে না। অতএব এই বয়ান হজের আগ দিয়ে করলে চাইলে তো আর কি করতে পারবে না, কেউ যেতে পারবে না। সেই প্রস্তুতি নেবার তৌফিক আল্লাহ পাক আমাদেরকে দান করেন এবং নবীজির সামনে দাঁড়িয়ে একটু সালাত ও সালাম যেন পেশ করে আসতে পারি, সেই তৌফিকও আল্লাহ পাক আমাদেরকে নসিব করেন। রবিউল আউয়াল মাসের মহব্বতের সাথেও বিশেষ সম্পর্ক ওইটার সাথে রয়েছে। মাওলা পাক আমাদেরকে বারবার হজের তৌফিক দান করেন, কবুল হজের তৌফিক দান করেন এবং আমাদের হজকে কেন্দ্র করে গোটা উম্মার জন্য রহমত বরকতের ফয়সালা আল্লাহ পাক করে দেন। ও আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। 4 রাকাত ক্বাবলা জুমা সুন্নাত আদায় করে নিই।